আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমাদের QBS এ স্বাগতম। আমার এখানে দেখেন স্ক্রিনে দেখাইতেছে অ্যাপটার বিস্তারিত দেখাবে। আমি আপনাকে সব কিছু বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। প্রথমে লগ ইন করলে আপনার এই পেজ আসবে। এখানে সবার উপরে আপনার নাম দেখাবে, যেরকম আমারটা দেখাইতেছে ওয়েলকাম ব্যাক MD আল হেলাল। এখানে আসবেন। এখানে এসে নিচে ডান পাশে দেখেন মাই এক্সামস, এই অপশনটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। আমার এই যে এখানে লোডিং দেখাইতেছে। এখান থেকে আপনি ডান পাশে নিচে দেখেন নতুন এক্সাম, এটাতে ক্লিক করবেন। প্রথমবারের ক্ষেত্রে এটাতে ক্লিক করবেন, নতুন এক্সাম। আমি নতুন এক্সামে ক্লিক করলাম। নতুন এক্সামে ক্লিক করলে এখানে আমার দেখাইতেছে পরীক্ষার ধরন, অনলাইন পরীক্ষা, অফলাইন পরীক্ষা। আপনি PDF নিতে চাইলে অনলাইন পরীক্ষাটা অফ করে দিবেন, শুধু অফলাইন পরীক্ষাটা অন রাখবেন। এখানে একটা পরীক্ষার নাম দিবেন, আপনি যে কোনো নাম দিতে পারেন, অর্ধবার্ষিক, আপনার অধ্যায়ের নাম যে কোনো দিয়ে নাম দিতে পারেন। আমি নাম দিলাম ধরেন গণিত। আমি নাম দিলাম যে গণিত পরীক্ষা 01 দিলাম আমি। এবার ক্লিক করব ক্রিয়েট এক্সামে ক্লিক করলে আমার এখানে একটু লোডিং দেখাবে। এখানে দেখাইতেছে সবার জন্য উন্মুক্ত বিষয়সমূহ, একটা লিস্ট দেখাইতেছে। এখান থেকেও চয়েস করতে পারেন, অথবা আপনার যদি আলাদা কোনো অ্যাক্সেস কেনা থাকে সেটাতেও আপনি ফিল্টার করে সেটাতেও যেতে পারবেন। যে আমি দুইটাই দেখাইতেছি, ফিল্টার করুন। এখানে ক্লিক করলে আপনার শ্রেণী, বিষয়, অধ্যায় এগুলো ফিল্টার করতে আপনাকে দিবে। আপনি যে শ্রেণীর, যে বিষয়ের, যে অধ্যায়ে প্রশ্ন নিতে চান সেভাবে আপনি এটা সেট করবেন। আর আপনার কোন কোন বিষয়গুলোর আপনি কোশ্চেন দেখতে পারবেন সেটার জন্য এখানে বুঝতে পারবেন। সবার জন্য উন্মুক্তগুলো সবাই দেখতে পারবেন, এগুলোর আলাদা অ্যাক্সেস কেনা লাগবে না। আর এগুলোর বহির্ভূত কোনো সাবজেক্ট আপনি নিতে চাইলে সেটা আমাদেরকে মেসেজ করলে, আমাদের সাথে আলাপ করলে আমরা আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখানে আমি আমার এই অ্যাকাউন্টে থেকে আমি দেখাইতেছি সবার জন্য উন্মুক্ত, এটাতে দেখাইতেছি আমি SSC গণিত, উচ্চতর গণিত, এটাতে ক্লিক করতেছি। এটাতে ক্লিক করলেও দেখেন এখানে এই ফিল্টার অপশনটাতে সব সেট হয়ে গেল SSC গণিত। এটা আপনি নতুন করে শ্রেণী, বিষয় বাছাই করেও নিয়ে আসতে পারতেন, কোনো সমস্যা নেই। এখানে আমি একটা অধ্যায় সিলেক্ট করি, দেন আমি সেট ও ফাংশন সিলেক্ট করলাম। সবার উপরে প্রশ্ন ফিল্টারের পাশে যে ক্রস চিহ্ন আছে এটাতে ক্লিক করলে এই ফিল্টার মেনুতে সরে যাবে। আপনি দেখতে পারবেন যে আপনার কোশ্চেনগুলো লোড হইতেছে। এখানে আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করে কিছু টাইম নিবে, এখানে একটু সময় দিবেন। এখানে সবার নিচে দেখেন পূর্বের বাছাই 0, নতুন বাছাই 0। যেহেতু আমি নতুন একটা এক্সাম ক্রিয়েট করলাম, আগে থেকেও কোনো প্রশ্ন বাছাই করা ছিল না, নতুনও এখনও বাছাই করিনি, এজন্য দুইটাই 0 দেখাইতেছে। এখানে একটু সময় দিবেন। এখানে প্রশ্নের পরিমাণ এবং নেটওয়ার্কের উপর নির্ভর করে একটু টাইম নেবে। এখানে কিছু সময় নেবে। এখানে যে সার্চ কোশ্চেন অপশনও আছে, এই দেখেন কোশ্চেনগুলো আসছে। এখানে সবার উপরে দেখেন SSC উচ্চতর গণিত সেট ও ফাংশন অধ্যায়, ব্র্যাকেটে দেখাইতেছে 222টি প্রশ্ন আছে। তো এখানে MCQ, CQ সংক্ষিপ্ত সবগুলোই আছে। আমি আবার ফিল্টার মেনুতে ক্লিক করলাম। আমি এখানে ধরেন শুধু MCQতে বাছাই করব, বহু নির্বাচনী আমি ফিল্টার করলাম। এখানে দেখাইতেছে 168টা প্রশ্ন বহু নির্বাচনের আছে। তো এখান থেকে এখন আপনি বাছাই করবেন। আমি প্রথমটা বাছাই করলাম, এই যে নিচে দেখেন চেঞ্জ হয়ে গেল, পূর্বের বাছাই 0, নতুন বাছাই 1। যেহেতু আমি একটা বাছাই করলাম, নতুন বাছাই 1 উঠলো। আমি এরপরে আরেকটা বাছাই করি,
কোনো সেটের সদস্য 3n হলে এর উপসেটের সংখ্যা কতটি, আমি এটা বাছাই করলাম। এই যে 2টা বাছাই হয়ে গেল। এখন এইটা আমি সাবমিট দেব। হ্যাঁ, এই যে সবার উপরে দেখেন আপডেট বাটন আছে, এটাতে যদি আমি ক্লিক করি এটা সাবমিট হবে। এখানে স্কোর আমার ব্যালেন্স আগের থেকে অ্যাড করা আছে, সেই জন্য এখানে কোনো সমস্যা হবে না। আমি কন্টিনিউ দিব। এই যে, তো এখানে দেখেন, এখানে আগের থেকে এসএসসি রসায়ন সৃজনশীল এটা ছিল, এটাই দেখাইতেছে। নতুন যে আমি একটা এক্সাম ক্রিয়েট করলাম এটা দেখাইতেছে না, এই জন্য আমি একটু রিফ্রেশ দিব। সবার উপরে দেখেন এই যে সার্কেল অ্যারো আছে, এটাতে ক্লিক করলে রিফ্রেশ হয়ে যাবে। এই যে দেখেন গণিত পরীক্ষা 01, এই যে 2 কোশ্চেন্স দেখাচ্ছে, যেহেতু আমি একটু আগে 2টা কোশ্চেন সিলেক্ট করলাম, 2টা দেখাইতেছে। হ্যাঁ, তো এই অধ্যায় এই পরীক্ষাটাতে আমি আরও কিন্তু কোশ্চেন অ্যাড করতে পারবো। আপনার যদি এক অধ্যায়ের কোশ্চেন শুধু দরকার হয় তাহলে আপনার তো এখান থেকে হয়ে যাবে। হ্যাঁ, আপনি এতটুকু করলেই আমরা আপনাকে PDF বের করে দিতে পারবো। আপনার প্রতিষ্ঠানের নাম, পরীক্ষার সময়, পূর্ণমান সব কিছু সেট আপ করে আপনারা শুধু কোশ্চেনটা এভাবে বাছাই করে দিলেই হবে। এখন আমি আর একটু দেখাবো যে এই পরীক্ষাতে আপনি আরও একটা চ্যাপ্টারের কোশ্চেন কীভাবে অ্যাড করবেন। এই যে আমি কোশ্চেন্সে ক্লিক করবো, সবার এই যে উপরে দেখেন বাটনটা কোশ্চেন্স, বড় বাটনটা, এটাতে ক্লিক করলে আবার আমাকে ওই সিলেকশনে স্ক্রিনটাতে নিয়ে আসবে। এখানে একটু টাইম নেবে, লোডিং টাইমটা একটু নেবে, যেহেতু অনেক কোশ্চেন লোড করতে হয়। জি, আসছে। এবং এখানে দেখেন দেখাইতেছে যে আগে যে 2টা কোশ্চেন বাছাই করলাম এই 2টা কিন্তু দেখাইতেছে। এবং নিচে দেখেন পূর্বের বাছাই 2, নতুন বাছাই 0। তো নতুন আমি আবার বাছাই করব। এটা ছিল আমাদের শ্রেণী ছিল এসএসসি, বিষয় ছিল উচ্চতর গণিত, অধ্যায় ছিল সেট অফ ফাংশন। এখন আমি বীজগাণিতিক রাশির থেকে আরও 2টা অ্যাড করে দেবো একই এক্সামে, অর্থাৎ এটা একই প্রশ্নপত্রে হবে। আগের 2টা MCQ এবং নতুন 2টা MCQ একই প্রশ্নপত্রে হবে, কারণ আমরা একই এক্সাম থেকে ঢুকছি, নতুন করে আবার এক্সাম আমরা ক্রিয়েট করিনি, আগের এক্সামটাতে ঢুকছি। এই জন্য এখন আমি যত প্রশ্ন বাছাই করব সবগুলো ওই একটা এক্সামের আন্ডারে যাবে, অর্থাৎ একটা প্রশ্নপত্রের আন্ডারে থাকবে। এখানে একটু লোডিং টাইম দিবে। এখানে একটু সময় দিবেন। এবং সবার উপরে দেখবেন যে প্রশ্ন বাছাই করুন, এটার নিচে গণিত পরীক্ষা 01 দেওয়া আছে, অর্থাৎ আপনি গণিত পরীক্ষা 01 এটার আন্ডারেই প্রশ্নগুলো বাছাই করতেছেন, এটা আপনার নিশ্চিত হতে পারবেন। যদি কোনো কারণে আপনার ভুল এক্সামে ঢোকেন, সেটা আপনি এখানে আবার দেখে চেক করতে পারবেন যে আপনি ঠিক এক্সামে কোশ্চেন অ্যাড করতেছেন কিনা। আমি একটু প্রশ্নের টাইপটা সেট করে দিই, এটা দিই বহু নির্বাচনী। হ্যাঁ, এখানে দেখাইতেছে বীজগাণিতিক রাশিতে 337টা বহু নির্বাচনী আছে। হ্যাঁ, আমি প্রথম কোশ্চেনটা সঠিক নয়, এটা আমি বাদ দিলাম। হ্যাঁ, দ্বিতীয় কোশ্চেনটা হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমি বাছাই করলাম, সাথে আরও একটা বাছাই করব। হ্যাঁ, দ্বিতীয় কোশ্চেনটাও ঠিক আছে, দ্বিতীয়টা আমি বাছাই। দেখেন 2টা আগের আমাদের 2টা ছিল সেট ফাংশনের, এখন নিচে দেখেন ডান পাশে নতুন বাছাই 2টা, অর্থাৎ বীজগণিতের রাশি থেকে আমরা আরও 2টা বাছাই করলাম। এরকম চাইলে আরও অধ্যায় থেকে আপনি বাছাই করতে পারবেন, সবসময় আপনাকে বের হইতে হবে না। এখানে 2টা বাছাই করলাম, আমি আরেকটা অধ্যায় থেকে একসাথে আপনাকে আরেকটা চ্যাপ্টারে বাছাই করে দেখাই। ধরেন 3 নাম্বার অধ্যায় জ্যামিতির থেকে আরও 2টা আমি বাছাই করে দেখাই। আমাদের অলরেডি কিন্তু 4টা বাছাই করা হয়েছে, সেট অফ ফাংশন থেকে 2টা হয়েছে, আর বীজগাণিতিক রাশির থেকে 2টা হয়েছে। এর মধ্যে সেট ফাংশনটা আপডেট করাই হয়ে গেছে, কিন্তু বীজগাণিতিক রাশির কোশ্চেনটা কিন্তু এখনও আপডেট করা হয়নি, পেন্ডিং অবস্থায় আছে। আমরা আরও একটা চ্যাপ্টার জ্যামিতির থেকে আরও 2টে বাছাই করব, তারপরে একসাথে আপডেট দিব। এখানে একটু টাইম নেবে, এবং এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে, সোর্স, ফিল্টার, শিক্ষাবর্ষ, সোর্সের ধরন, টপিক,
হ্যাঁ, উত্তর সহ প্রশ্ন, উত্তর ছাড়া প্রশ্ন, চিত্র সহ প্রশ্ন, চিত্র ছাড়া প্রশ্ন। তো আমি সহজ করার জন্য সব কিছু দেখাইতেছি নে। আপনারা যখন ব্যবহার করতে থাকবেন নিজে নিজে আরও সব বিস্তারিত বুঝতে পারবেন। প্রথমবারে আমি সব কিছু দেখাইলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, কনফিউশন তৈরি হবে। এই জন্য যে সেটিংটা জরুরি আমি ততটুকু প্রথমবারে দেখাইতেছি। এই যে আমাদের কোশ্চেনগুলো চলে আসছে। এই যে আমি টাইপ টেস্ট সেট করে দিই, বহু নির্বাচনী প্রশ্ন। হ্যাঁ, জ্যামিতিতে দেখাইতেছে 393টা বহু নির্বাচনী আছে। এই যে প্রথম কোশ্চেনটা সুন্দর আছে, চিত্রও আছে সাথে, এটাই আমি সিলেক্ট করে দিই। এই যে একটা দিলাম। এই যে দেখেন নতুন বাছাই এখন 3 হয়ে গেল। বীজগাণিতিক রাশির থেকে 2টা ছিল আর জ্যামিতি থেকে আরেকটা হয়ে গেল। জ্যামিতি থেকে আমি আরও একটা দিই। 2 নম্বর কোশ্চেনটা এটা সঠিক নাই, আমি এটা বাদ দেই। 3 নাম্বার এটাও সঠিক লাগতেছে না, এটা আমি বাদ দেই। 4 নম্বরে ভুল আছে, 4 নম্বর বাদ দিই আমি। বুঝতে এত হলে নিচের কোনটি সঠিক? হ্যাঁ, 5 নাম্বারটা থাক, 5 নাম্বারটা না দিই। আচ্ছা, এই 7 নাম্বারটা দিয়েছি। ত্রিভুজ এবিসি এর এবিসি, এটা ভালো লাগতেছে না, এটা না দেই। একটু নিচের দিকে আসি দেখি। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত? আচ্ছা, এটা দেওয়া যায়, এটা আমি দিলাম। তাহলে দেখেন আমাদের নতুন বাছাই 4টি আর পূর্বের বাছাই 2টি। এখন এর মধ্যে কিন্তু এই যে পূর্বের বাছাই 2টা যেটা ছিল সেট অফ ফাংশন, এটা তো আপডেট আমরা আগেই দিছি। পরেরটা বীজগাণিতিক রাশি আর জ্যামিতির এই দুইটা 4টা কোশ্চেন কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় আছে। বাছাই করেছি আমরা কিন্তু আপডেট করিনি। এই জন্য সবার উপরের বাটন আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করলে আমাদের এখানে দেখাইতেছে যে এই 4টা নতুন কোশ্চেনে 4 5 20, 20 পয়েন্ট লাগবে। আমার অ্যাভেলেবেল আছে 755 পয়েন্টস এবং রিমাইনিং থাকবে তাহলে 735 পয়েন্টস। এটা আপনার অ্যাকাউন্টসে থাকবে, আমরা প্রথমবার আপনার অ্যাকাউন্টসে যোগ করে দেবো, যখন যতটুকু লাগে দিয়ে দিব, সমস্যা নাই। এটা আমাদের সাথে যোগাযোগ করলেই হবে, এটা পেরেশানির কিছু নেই। আমি কন্টিনিউ দিলাম। হ্যাঁ, কন্টিনিউ দিলে দেখেন এখানে আমাদের এই যে গণিত পরীক্ষা 016 কোশ্চেন্স, ঠিক আছে, দেখাইতেছে। এখানে আপনাদের কোনো সময় যদি কোশ্চেন কম দেখায় বা দেখায়, আপনারা সবার উপরে যে সার্কেল আরও বাটন আছে এটাতে ক্লিক করলে জিনিসটা আবার রিফ্রেশ হবে। যে রিফ্রেশ হয়ে গেলে আমার দেখাইতেছে গণিত পরীক্ষা 016 কোশ্চেন্স ক্রিয়েটেড 11 মিনিট আগে। আমি 11 মিনিট আগে এটা বানাইছি। তাহলে এখানে আমি দেখাইলাম যে একটা অধ্যায় থেকে কিভাবে আপনি প্রশ্ন বাছাই করবেন এবং একাধিক অধ্যায় থেকে কীভাবে প্রশ্ন বাছাই করবেন। হ্যাঁ, এবং দেখাইলাম যে আপনার হইতেছে যে প্রশ্ন যুক্ত করার পরে কিভাবে আপনি এক্সামটা আবার রিফ্রেশ দিয়ে আবার লোড করতে পারবেন যাতে সঠিক তথ্য দেখায়, এবং আপনার প্রশ্নগুলো বাছাই করার পরে কিভাবে আপডেট দিবেন সেটাও দেখাইলাম। হ্যাঁ, এখন যেটা দেখাবো আপনারা একটা খেয়াল করছেন, আপডেট দেওয়ার পরে আমার একটা স্কোরের একটা হিসাব আসছিল, এই জিনিসটা কীভাবে দেখবেন এটা আমি দেখাবো। এখন আমি এক্সাম থেকে বের হয়ে যাই। সবার নিচে দেখেন ডান পাশে একটা অপশন আছে, এটা 4 নম্বরে একটা অপশন প্রোফাইল। এই যে প্রোফাইলে ক্লিক করবেন, এখানে দেখাবে যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে। এখানে আমার এই যে অ্যাকাউন্টের নাম দেখাইতেছে এমডি আল হেলাল, স্কোর দেখাইতেছে 735, ব্যালেন্স দেখাইতেছে 950, ঠিক আছে। তো আপনাদের প্রথম যখন অ্যাকাউন্ট খুলবেন তখন হয়তো আপনার স্কোর 0 দেখাবে, ব্যালেন্স 0 দেখাবে। যখন আপনার স্কোর অথবা ব্যালেন্স 0 দেখাবে তখন আপনি প্রশ্নগুলো দেখতে পারবেন, প্রশ্নগুলো বাছাইও করতে পারবেন, কিন্তু যখনই আপনি আপডেট দিতে যাবেন ওইখানে আপনার আটকাই দিবে, আপনাকে দেখা যাবে যে আপনাকে বলবে যে আপনার স্কোর নেই, স্কোর আগে যুক্ত করুন। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার অ্যাকাউন্টসে ব্যালেন্স আছে কি না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং ব্যালেন্স যদি না থাকে, স্কোর যদি না থাকে আপনার, আমাদেরকে আপনি মেসেজ করবেন যে হ্যাঁ আমি এতগুলো প্রশ্ন নিতে চাই, আমাকে একটু কাইন্ডলি স্কোর যুক্ত করে দিন, তাহলে আমরা আপনাকে স্কোর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এটা খেয়াল রাখবেন অবশ্যই।
হ্যাঁ, যে আপনার স্কোর কত আছে। আশা করি এই বিষয়গুলো আপনার জানা থাকলেই আপনার প্রশ্ন বাছাই করতে কোনো সমস্যা হবে না। আর যেহেতু আপনি বাছাই করতেছেন, বাছাই করতেছেন, স্কোর কমতেছে, আপনি খেয়াল রাখবেন যে আপনার স্কোর কততে গেছে। এমন যেন না হয় যে আপনার স্কোর নাই কিন্তু আপনি অনেকগুলো প্রশ্ন বাছাই করছেন, আপডেট দিতে গিয়ে দেখা গেল যে আপডেট নিচ্ছে না। এই জন্যে কোশ্চেন বাছাই করার আগে আপনার প্রোফাইলটা একটু চেক দিবেন যে স্কোর আছে কি না। আর আরেকটা বিষয় হইতেছে, আমি দেখাই, আমি যদি এক্সামে আবার যাই, আমি হোমে ক্লিক করলে এক্সামে আবার নিয়ে আসবে, মাই এক্সামসে ক্লিক করি। এখানে নতুন এক্সামে ক্লিক করে আপনি শুরু করবেন, আর পরের বারে আপনার এক্সামের মধ্যে যে কোশ্চেন্স বাটন আছে এখানে গেলে আপনি কোশ্চেন অ্যাড করতে পারবেন। আর নতুন এক্সামে অনলাইন পরীক্ষাটা সবসময় অফ রাখবেন, যেহেতু আপনি অনলাইনে পরীক্ষা নিতেছেন না, অনলাইন অফ রাখলে আপনার পয়েন্টস অল্প কাটবে, আর অনলাইন পরীক্ষা অন রাখলে পয়েন্টস ডাবল কাটবে, তখন স্কোর তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই জন্য যেহেতু আপনি অফলাইনে পরীক্ষা নেবেন, পিডিএফ প্রিন্ট করে সরাসরি পরীক্ষা নেবেন, এই জন্য আপনি সবসময় অনলাইন অফ রাখবেন, অফলাইনটা চালু রাখবেন, তাহলে আপনার অল্প স্কোরে অনেক প্রশ্ন নিতে পারবেন ইনশাল্লাহ। আশা করি সব বুঝতে পারছেন। এরপরও যদি ভিডিও কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অথবা আরও ডিটেলস ভিডিও বানাইতে হয় আমাকে অবশ্যই জানাবেন। যেহেতু এই ভিডিওটা আমি ব্যক্তিগতভাবে বানাইলাম, ওইভাবে প্রফেশনালি ওইরকম এডিটিং কিছু করলাম না, অনেক কিছু হয়তো টাইম একটু বেশি লাগছে, ভয়েস একটু কম বেশি হইতে পারে। যদি কোনো জিনিস আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা যদি মনে করেন ভিডিওতে আর এই বিষয়টা আরেকটু এভাবে ডিটেলস বললে আপনাদের বুঝতে সুবিধা হইতো, আমাকে অবশ্যই জানাবেন। আমি পরবর্তী ভিডিও বানানোর সময় ওই জিনিসগুলো খেয়াল করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ ইনশাআল্লাহ।